পাথর পাথর পড়ছে, তা মনে করছে পানি পড়ছে, হয়তো আমি ঝট পড়ে উঠে গেছে, আমার স্বামী আমাকে বসে দিয়েছে। আর বোমটা কোথায় ছিল? বোমটা কোথায় ছিল? মানে আবারও লোকসভা ভোটের আগে রেজিনগরে জার ভর্তি বোমা বিস্ফোরণ হলো একটি বাড়িতে। ভোর 4টে নাগাদ বাড়ির পাশে নোংরা ফেলা জায়গা থেকে বিস্ফোরণ ঘটে। বোমার তীব্র বিস্ফোরণের শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। বোমা বিস্ফোরণের ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকার মানুষ থানায় ফোন করে পুলিশকে জানায়। বিস্ফোরণের কিছুক্ষণ পরে রেজিনগর থানার পুলিশ বাহিনী আসে এবং তদন্তে নামে। ঘটনাটা কালকে রাত্রে গেল, রাত্রে ভোরে 3:45 দেখি ব্যাকট আওয়াজ হয়েছে, দিয়ে ঝমঝম ঝমঝম করে হয়েছে। এবার আমি দুইরে বারান্দায় শুয়ে আছি, তা আমি মনে করছি ঘর ভেঙে পড়বি। হ্যাঁ, আমি পালাই যাচ্ছিলাম, দিয়ে খানিক বাদ দেখছি এই অবস্থা। যেটা বাস্ট হয়েছে ওই বাড়িটা কাদের বাড়ি? ওটা আমি ওকিবের বাড়ি। ওকিব বলতে কে? লতিফের ভাইপো। তারা এখন কোথায় আছে? তারা বাড়িতে নাই। বাড়িতে নেই না। বোমটা বাস্ট হয়েছে তাহলে আপনার কটার দিকে বাস্ট হয়েছে বললেন? ওই যে 4:45-এ। 3:45-এ। আমরা আতঙ্ক হয়ে আছি, ওরা বাড়ি এসছে, এবার এই বোম বাস্টিং হয়েছে। আমাদের ঘরে আমরা কিভাবে বাস করবো? কি নিরাপত্তা আছে? এখানে কোনো পুলিশ প্রশাসন এসেছিল ঘটনাস্থলে? এখনো অব্দি আসেনি। আপনারা জানাইছেন পুলিশ প্রশাসনকে? হ্যাঁ, জানিয়েছিলাম, ফোন করেছেন, এখনো অব্দি পৌঁছায়নি। আচ্ছা, কি হয়েছিল? রাতটা শুয়েছিলাম, দিয়ে আবার ঘুমের অবস্থায় এবার চটপট করে পড়ছে। ওটা কটার দিকে? 4টের দিকে। আজানের একটু আগে, তাই তো? আপনারা দেখুন শুয়েছিলেন? হ্যাঁ, আমরা ঘুমিয়েছিলাম। তারপরে ওয়াশটা আপনারা 4টের দিকে পান, তাই তো? বাইরে বের হয়ে কি দেখছেন? পাথর পড়ছে, তা মনে করছে পানি পড়ছে, হয়তো আমি ঝট পড়ে উঠে গেছে, আমার স্বামী আমাকে বসে দিয়েছে। আর বোমটা কোথায় ছিল? বোমটা কোথায় ছিল? মানে পাশের বাড়ি, ওই বাড়ির পেছনে বোমটা ছিল, তাই তো? লতিফের ভাইপো বাড়িতে, আমাদের বাড়ির উপরে এসে পাথর পড়েছে। পাথর মাথা সব আওয়াজ হয়েছে। বোমটা পড়েছে লতিফের ভাইপো বাড়িতে, সুখচাঁদের বাড়িতে। ওরা পুঁতে ধুইছিল ভোরে 3:30-4টের দিকে এসে পাথর মাথা আমাদের বাড়ির উপর লোড হয়ে গেছে। তোমাদের কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? কারো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হতে পারতো, সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছিল, এখন আসেনি, তাই তো? এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন আসেনি। আমাদের গ্রামে কোনো এখনো পর্যন্ত নিরাপত্তা নাই। এরকম আমাদের গ্রামে মানুষ এখন আতঙ্কে আছে। ঠিক আছে। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকোর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে